ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال لشعبان أو كما قال عليه الصلاة والسلام ليلة النصف من شعبان قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل جبان فلقرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে মূল্যবান একটি দিনে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং এই মাসের ভিতরে আজকে শ্রেষ্ঠ রাত আজকের দিনের রাত দিবাগত রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবান আবার এক হাদিসের ভিতরে বলতেছেন উহসু হিলাল আলি শাবান তোমরা শাবান মাসের মধ্য রজনীতে এমন একটি রাত আছে সে রাত্রিতে জাগরণ করো এবং উহসু হিলাল আল শাবান তোমরা শাবান মাসে রমজান মাসের হিসাবটা শাবান মাসে ঠিক রাখো মানে শাবান মাসের হিসাবটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে রমজান মাসে একদিন আগে বা 2 দিন আগে বা চাঁদ দেখার আগে এরকম হয় না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান মাস হচ্ছে রমজান মাসের ভিত্তি সুবহানাল্লাহ শাবান মাস কি রমজান মাসের ভিত্তি মানে মূল তোমরা শাবান থেকেই রমজানকে অপেক্ষা করো রমজানকে গুনতে থাকো এই জন্য উহসু হিলাল আলি শাবান তোমরা শাবান মাসের চাঁদের হিসাবটা ঠিক রাখো তাহলে অনেকে আছে 2 দিন 1 দিন আগে রোজা রাখে তাহলে তাদের আর এই হিসাব ঠিক রাখার কারণে আর ভুল হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন তো সম্মানিত হাজিরিন অনেক বিশ্লেষকগণ বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান
শাবান মাসের মধ্য রজনীতে একটা রাত আছে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম আসমানে নেমে আসেন, পড়ুন সুবহানাল্লাহ। নেমে আসার পরে সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাকে যে, হে দুনিয়ার মানুষ, তোমরা কে আছো অভাবগ্রস্ত, তোমাদেরকে অর্থ লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ। তোমরা কে আছো অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছো, তোমরা কে আছো শান্তি নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তোমরা কে আছো গুনাহগার, সারা জীবন শুধু গুনাই করলা, আল্লাহ তাআলাকে একদিনও ডাকলা না, আমার কাছে এই রাত্রিতে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের 44তম নাম্বার সূরা সূরাতুদ দুখান 1 থেকে 6 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, হামিম, এই কিতাবের কসম, অল কিতাবিল মুবিন, আমি কিতাবের কসম খেয়ে বলতেছি, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এমন একটি রাত্রি তো আছে, এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিয়ত রাসূলদেরকে পাঠিয়ে থাকি। শুধু তাই নয়, ওই রাত্রিতে যত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রিতে কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের সংস্পর্শে যে আসবে সে আর মানুষে থাকবে না, সে ম্যাগনেটে পরশ পাথরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরশ পাথর এমন একটি জিনিস, লোহাতে লাগার সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যায়। শুনছি না আমরা, লোহাতে লাগার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, সোনায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনের সংস্পর্শে যে আসবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হীরার টুকরার চাইতেও দামি করে দিব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরআন এমন একটি রাত্রিতে এসেছে। এই কোরআনের এই আয়াতের শেষের দিকের হাদিসের সঙ্গে আয়াতের শেষের আয়াতগুলো মিল থাকার কারণে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না না, এই রাত্রিতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন? এই যে আয়াতের শেষের অংশগুলো হাদিসের সঙ্গে মিল থাকার কারণে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছেন এই রাত্রিতে ওই রাত্রিতে, কিন্তু এটার ভিতরে ডিফারেন্স একটাই, যে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে দুনিয়ার সমস্ত কিছু ওখান থেকে লিপিবদ্ধ হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে ওটা হ্যান্ড ওভার করে দেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন না মনে হয় আপনারা, সংসদে যদি একটা জিনিস পাস হয় সঙ্গে সঙ্গে কি আমাদের কাছে আসে বলেন? হ্যাঁ, আসে না। ওখান থেকে আগে চাট হয়, লিপিবদ্ধ হয়, হওয়ার পরে এমপি মন্ত্রী তাদের হাতে পাঠিয়ে দেয়, তারা দস্তখান করে যে তোমরা তোমাদের ইউনিয়নে পরিষদে বা জেলাতে গিয়ে এটা বন্টন করে দাও। সুবহানাল্লাহ বললেন না? করে দাও। তখন এমপি মন্ত্রী যারা মিনিস্টার আছে তারা কি করে, তারা জেলা ভিত্তিক উপজেলাতে আসে ওই কাজের সংস্থাটা দিয়ে দেয়, ওখান থেকে আবার ইউনিয়নে পাস হয়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে সমস্ত কিছু আল্লাহ তাআলা ওখানে লিপিবদ্ধ হয় লোহে মাহফুজে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিতে ফেরেশতাদের হাতে এটা হ্যান্ড ওভার করে দেন। ফেরেশতারা দুনিয়ার সমস্ত মানুষদের কাছে এটা বিলি করে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এমনও হাদিসের ভিতরে আসছে যে কে মারা যাবে, কার সন্তান হবে, কার বিবাহ হবে, কার কতদিন হায়াত থাকবে, এটা ওখান থেকে লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ বললেন না? এমনকি হাদিসের ভিতরে এমন আসছে
যে কোনো বান্দা এই শাবান থেকে সামনে শাবান, যে সামনে বছর পর্যন্ত বিবাহ করেছে, তার যে বাচ্চা হবে, এইটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানে যে বিয়ে করলে এটা তো লেখা ছিল না, বলেন ছিল? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা ওখানে লেখা থাকে। সুবহানাল্লাহ। কে মারা যাবে এটা পর্যন্ত ওই মাঝখানের সময় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আলিমুল গায়ব? আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর রাখেন। আর আল্লাহ তাআলার কাছে রব্বে কারীম সুন্দর করে তার কাছে এই রাত্রির কন্ট্রোল বা এই রাত্রিকে মানে মুসলমানদের কাছে পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে প্র্যাকটিক্যাল প্রমাণ করে আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখালেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গভীর রাত, কেউ নাই। তখন ওই দিন রসুলের পালি ছিল আমার ঘরে থাকার। পালি মানে বোঝেন? রাসূলের বিবি কি একটা ছিল বলেন? হ্যাঁ, একটা ছিল না। প্রত্যেকটা বিবিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমানভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা একটাই সামলাতে পারি না, আরো দুটার দিকে নজর। বুঝেন নাই? হ্যাঁ, একটা জিনিস দুনিয়ার জমিনে দেখবেন, নিজের ওয়াইফকে কারো ভালো লাগে না, পরের ওয়াইফকে সবার ভালো লাগে, তাই কি না? কথা বলেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখতেছেন যে গভীর রাত, এই রাত্রিতে আমি খেয়াল করে দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠলেন। ওঠার পরে সুন্দর করে ওযু করলেন। ওযু করার পরে তার গিলাফ মোবারক নেওয়ার জন্য যখন বিছানাতে আসলেন, আসার পরে দেখলেন তার গিলাফ মোবারক আমার পিঠের তলে পড়ে গিয়েছে। আমি জাগনা পাবো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলাফ মোবারকটা নেন নাই। পড়ুন সুবহানাল্লাহ। আমার ঘুমের বিঘ্ন ঘটবে এই জন্য তিনি আর গিলাফটা নেন নাই। খালি গায়ে শুধু জুব্বা মোবারক গায়ে দিয়ে টুপি মোবারক পরে তিনি চলে গিয়েছেন, কোথায় যেন গেলেন। এখন বলেন তো, দুনিয়ার এমন কোনো বিবি আছে যে এক গভীর রাত্রে স্বামী উঠে এত সুন্দর করে ওযু করে সুন্দর করে পরিপাটি হয়ে কোথায় যেন যাচ্ছে? আমাদের বিবি কি পিছে লাগবে না? বলেন, যে স্বামী কই যায় এত রাত্রে, ব্যাপার কি? কথা বলেন, ঠিক কিনা? হযরত আয়েশা, কারণ নারীর গুণই এটা, স্বামী কি করে না করে তার তদারকি না করলে হবেই না। বুঝেন নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম ছিলেন, কারণ হাজার হলে তো স্বামী। কথাটা বোঝেন নাই? নবীজি কি সবসময় নবী? বলেন, যখন বিবিদের সঙ্গে থাকতেন তখন কি তিনি নবী থাকতেন? তখন স্বামী হিসাবে থাকতেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত আয়েশা চিন্তা করতেছে, কি এত রাত্রে উঠে কই যায়? নবীজি খেয়াল করে নাই, আমি সব দেখতেছিলাম। দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে যাইতেছিলাম। যাওয়ার পরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে চলে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে বোঝানোর জন্য বলতেছি, যাওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওখানে হাত তুলে ঘর জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তার মানে শবে বরাতের এটাও একটি সুন্নত যে ওই রাত্রিতে বা পরের দিন সকালে আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মা কেউ যদি অন্ধকার কবরে গিয়ে থাকে, ফজরের নামাজ পড়ার পরে তাদের কবরে গিয়ে ঘর জিয়ারত করা, এটাও একটা সুন্নত, এটা একটা শিক্ষা। কারণ জান্নাতুল বাকিতে নবীজির পিতামাতা সবাই ঘুমিয়ে আছে, ওখানে গিয়ে নবীজি কি করলেন? হাত তুলে তাদের জন্য দোয়া করলেন। তার মানে শুরুটা করলেন কোথায় থেকে? বলেন, মৃত ব্যক্তিদের কাছ থেকে। এই কথাগুলো বুঝতে হবে, মৃত ব্যক্তিদের কাছ থেকে। কারণ যারা মারা গেছে তারা আমার আহাল পরিবার, আমার পিতামাতা, তাদের কাছ থেকে আগে শুরু করতে হবে। আর আমরা শুরু করি কোথায় থেকে? বলেন, এশার নামাজও এই দিনে কেউ পড়ে না। বোঝেন নাই? সারা বছর নামাজ নাই, রোজা নাই, ঠিক আছে? যেই শাবান মাস আসছে আর ফোন দেওয়া বলতেছে, হুজুর 3টা রোজা কবে রাখা লাগবে? আপনি ফোন দিচ্ছেন না, তারপরে আমাকে মনে করেন যে কালকে 50টা ফোন আসছে। বুঝতে পারছেন? তখন ওই যে ইউটিউবে আমার ওয়াজ দেখে, দেখার পরে নাম্বার দেওয়া আছে, ফোন দেওয়া বলে, হুজুর সবই তো বললেন, রোজার কথা তো বললেন না। তাই আমি বললাম, ভাই শুরুর থেকে দেখেন রোজার কথা বলা আছে, ঠিক আছে? না আপনার কথা বলি নাই, আপনি মুরব্বি মানুষ, খেয়াল নাও থাকতে পারে। কথাটা বুঝতে পারছেন? এখন ফোন দেওয়া বলতেছে, হুজুর সবাই বলে তোর রোজা কবে থাকা লাগবে? আমি বলতেছি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। ফোন দিয়েছে রংপুর থেকে, বলতেছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। বলতেছে, পড়ি না হুজুর। তো রোজা রাখা কী হবে আপনার? যেখানে নামাজে ফরজ, এ রোজা তো নফল। বলেন, কথা বুঝতে পারছেন? না করলে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই, কিন্তু করলে এটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বললেন না? এখন ফোন দিয়ে দেয় শুনতেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শাবান মাস, উহসু হিলালা শাবান, তোমরা শাবান মাসকে গণনা করো।
যেন রমজান মাসের গণনাটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। ওহসু হিলালা শাবান, এটা রাসূলের হাদিস, রাসূল নিজে করেছেন। তো আমরা যেখানে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসার পথে জান্নাতুল বাগী থেকে আসবেন, এমত অবস্থায় হযরত আয়েশা দৌড় দিয়ে ঘরের ভিতরে আসছেন, কারণ ধরা যেন না পড়ে, বুঝেন নাই, যেহেতু পিছনে পিছনে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছিলেন, কারণ দৌড়ে আসছে, বুঝতে হতো। নবীজি ডাক দিয়ে বলতেছে, আয়েশা কেন তুমি হাঁপাও, হাঁপিয়ে গেছো কেন? বলতেছে, হুজুর তাহলে সত্যটা বলেই দিই, কারণ আপনি যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন তখনই আমার মনের ভিতরে সন্দেহ হলো। কথাটা বোঝেন না যে আপনি কই যান? এই জন্য দূরত্ব বোঝাই রেখে আপনার পিছনে পিছনে গেলাম, যাওয়ার পরে খেয়াল করে দেখলাম আপনি আর কোথাও যান নাই। আমার তো মনের ভিতরে ইচ্ছা জেগেছিল, কামনা জেগেছিল, আমার হক ছেড়ে আপনি মনে হয় আরেক স্ত্রীর কাছে গিয়েছেন। বুঝেন নাই? মনে হয় আমাকে ছেড়ে আপনি আরেক স্ত্রীর কাছে গিয়েছেন, কারণ আমি তো মানুষ, হতেই পারে, আর আপনার স্ত্রী তো একটা নয়। কথাটা বোঝেন নাই? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি এমন মনোভাব করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে ফাঁকি দিবে? বুঝেন নাই? কি করবে? আল্লাহ এবং তার রাসূল তোমাকে ফাঁকি দেবে, এমন কি মনোভাব করছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সঠিক ধরেছেন, আমি তো মনে করছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছিলেন, কিন্তু পিছন পিছন দূরত্ব মেনটেন করে যখন আপনার পিছনে পিছনে গেলাম, তখন কাহিনী তো উল্টা দেখতেছি। বলতেছে, আয়েশা তুমি কি জানো আজকের রাত কি রাত? কি বলতেছে? বলতেছে, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত? আমি আগেই বলেছি যে এই রাতের অনেক ফজিলত। আজকে কি রাত তুমি কি জানো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলতেছে, আজকে এমন একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এমন একটি রাত, এটা হচ্ছে মুক্তির রাত, কারণ শবে বরাতের রাত। সব শব্দের অর্থ হচ্ছে রাত, কত সময় বলছিলাম না? আর বরাত শব্দের অর্থ মুক্তি। সব হচ্ছে ফার্সি শব্দ, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা, আমি গত সময় বলছিলাম যে 10 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আছে লাইলাতুম বারাআতুম মিনাল্লাহি, যে আমি রসুলের মাধ্যমেই তাদেরকে মাফ করে দেব। বারাআতুম এটাও ফার্সি শব্দ, কিন্তু কোরআনে আছে থেকে আরবির ভিতরে কিছুটা ঢুকে গেছে। বারাআতুম মানে কি? মুক্তি। তো বরাত মানেও কি? মুক্তি। তার মানে সর্বসাকল্যে ধরা যায় যে মুক্তির রাত, তাই কি না? আমার কথাটা বুঝতেছেন আপনারা? শুধু মাথা ঝোঁকালে হবে না, বুঝতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথাটা বুঝতে পারছেন? বুঝলেই বুঝ, না বুঝলেই তরমুজ। শুনতে পাইছেন? কথাটা বুঝতে হবে। দেখেন কোথায় থেকে কোথায় যায়। রসুল বলতেছে, আয়েশা তুমি কি জানো আজকের রাত কি রাত? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই রাত এমন একটি রাত, এই রাত্রে সন্ধ্যা হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, পড়ুন সুবহানাল্লাহ। নেমে আসার পরে মাগরিব থেকে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা তোমাদের কার কি লাগবে? যদি একটা লবণও লাগে আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যেটা লাগবে এটা আগে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, তারপরে দোকানে কিনতে যাওয়া লাগবে। বুঝেন নাই? আর আমরা কি চাই? আমাদের যদি ঘরের ভিতরে একটা টিভি লাগে আল্লাহর কাছে চাই? বলেন। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের যদি একটা লবণ লাগে, লবণ কি ছোট্ট জিনিস না? বলেন। ছোট্ট জিনিস দিয়ে বোঝানো হয়েছে, তোমাদের যদি একটা লবণ লাগে আমি আল্লাহ তাআলার কাছে চাও, কারণ এই নুন হয়তো একটা ছোট্ট জিনিস, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তুমি যখন বান্দা হয়ে চাবা, আমি আল্লাহ আমার অন্তরটা খুশি হয়ে বান্দা তোমাকে আমি রহমতের সাগরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বান্দা যদি আল্লাহর কাছে ঠিক মতো চাই, আমার আল্লাহ না দিয়ে থাকতে পারে? এখন বলেন, এই যে লাইনে আসছে, এই যে রাত, এই রাত সম্পর্কে আল্লাহ রসুল আয়েশাকে বলতেছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মানে ক্ষমা করবে। তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, 5টি রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ফেরত দেয় না। কোনো সুবহানাল্লাহ। কয়টি রাত? 5টি রাতের দোয়া যে কোনো টাইমে কবুল হয়ে যায়। এই 5টি রাত্রে কেউ যদি দোয়া করতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে এই 5টি রাত্রে কেউ যদি দোয়া করতে পারে, এই 5টি রাতের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে শুক্রবারের রাত, মানে বৃহস্পতিবারের দিবাগত রাত। এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে তাহাজ্জুদটাও মেনটেন করে রেগুলারলি, এই রাত্রিতে রেগুলার কেউ যদি পড়ে, তাহলে ওই রাতকে আর ভুলবে বলেন? আল্লাহ তাআলার কাছে হালাল যেটা চাইবে আল্লাহ তাআলা সেটাই দেবে। সুবহানাল্লাহ। হালাল, ইউ শুড বি হালাল, হালাল হতে হবে, হারাম নয়। কথাটা বুঝতে পারছেন? 2 নম্বরে হচ্ছে রজব মাসের প্রথম রাত।
রজব মাসের প্রথম রাত, এই রাত্রিতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের রাত, অর্থাৎ রোজার ঈদের রাত। সুবহানাল্লাহ বললেন না? 4 নম্বরে হচ্ছে ঈদুল আজহার রাত। পড়েন সুবহানাল্লাহ পড়েন। তার মানে ঈদুল আজহার মানে কুরবানি ঈদের রাত, বুঝতে পারছেন? আর 5 নম্বরে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী, এই রাতটা আজকের রাত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলেন আমার সাথে সাথে বলেন। 1 নম্বরে বলেন শুক্রবারের বৃহস্পতিবারের দিবাগত রাত। 2 নম্বরে রজব মাসের প্রথম রাত। 3 নম্বরে 2 ঈদের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর 4 নম্বরে শবে বরাত, শবে বরাতের রাত। আর 5 নম্বরে ভুল হয়েছে 2 ঈদ, রজব, রজব মাসের প্রথম রাত এবং শুক্রবারের রাত এবং এই লাইলাতুল, এটাই 5টায়। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে মাফ করে দেবে, শুধুমাত্র 3 শ্রেণীর ব্যক্তি হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার ভিতরে আমি আপনি আছি কিনা দেখেন। আয়েশাকে বলতেছে, কাকে? হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে নেমে আসেন, আসার পরে সমস্ত বান্দাবান্দীদেরকে যখন এইভাবে দেখতে থাকেন, শুধু 3 শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 3 শ্রেণীর ভিতরে 1 নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। কি করে? শিরিক করে। শিরিক করা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা মানে বুঝেন যে আল্লাহর মতো শক্তি, আল্লাহর সমান শক্তি আরেকজনকে সে মানে, মানে আল্লাহ যেটা করতে পারে সে মানে যে এই দুর্গা মাও সেটা করতে পারবে। বা আমার পীর, অনেকে আছে না মাজারে গিয়ে পীরে বলে যে বাবা আমার সন্তান হয় না, বাবা আমাকে একটা সন্তান দাও বাবা, বলে না? মরা পীর কখনো সন্তান দিতে পারে? পীর ধরেন, হক্কানি পীর ধরেন, কোনো নিষেধ নাই। এই পীরেরটাও সামনে আসতেছে। কথাটা বুঝতে পারছেন? পীর ধরেন, 3 শ্রেণীর ব্যক্তি যে আল্লাহ মাফ করবে না, শেষে যা পীরের একটা ঘটনা আছে, উদাহরণ আছে। পীর ধরেন কিন্তু হক্কানি পীর ধরেন। এমন পীরের কাছে যাবেন যেসব পীরের কাছে নিজে আলেম ওলামারা যায়, হক্কানি আলেম ওলামারা ওই পীরের কাছে যায়, সেখানে যাবেন। ভণ্ডকারের কাছে যায় দে খাবা গাজা মারো টান, এগুলা পীরের কাছে যাবেন না। কারণ এরা সারাদিন গাঁজা খায়া, সারা রাত গাঁজা খায়া মুজটা লাল করে মুজ রাখছে বড় বড়, বোঝেন নাই? রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা নাম শুনছেন? তার কিন্তু মোটামুটি 3-4টা বউ ছিল, তার কিন্তু দাড়ির থেকে মুজি বড় ছিল। কথা বলেন তো, এই যাদের মুজ বড় তাদের 3টা জিনিস খাইতে সমস্যা হয়, মুড়ি, দই আর পাকা আম। কথাটা বুঝতে পারছেন? এই 3টা জিনিস, কারণ আম খাইতে লাগলে মুজে তাগি বাঁধবে, পানি খাইতে লাগলেও মুজে বাঁধবে। কথাটা বোঝেন নাই? মুড়ি খাইতে লাগলেও কিন্তু বুঝবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন আম খাইতেন তখন ওই তার 2-3 জন স্ত্রী মুজটা জাগায় দিতেন আর তিনি খাইতেন, একজন মুখে দিতেন। বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, সারাদিন গাঁজা খাওয়ার পরে যখন মুরিদ যায় মুরিদের কাছে, মুরিদের বইয়ের কাছে বলতেছে বুঝলেন না, তখন মুরিদ বলতেছে কিরে বাবাকে আমরা ঝাঁকি দেওয়া উঠলো। বলছে আরে বেকুব তুই কি জানিস, আমি এখান থেকে চোখ বন্ধ করে দেখলাম মক্কার ঘরের উপরে কুত্তা উঠছে। বুঝলেন না? এই জন্য আমি এখান থেকে ইলের শব্দ দিয়ে কুত্তা তাড়াইতেছি। এখন পীর মুরিদ বলতেছি কিরে তো বাবা নয় তো কাবা। বুঝলেন নাই? কি বোঝানোর জন্য বলতেছি। এখন মুরিদকে একদিন মুরিদ তার ওয়াইফের কাছে যা গল্প করছে যে আমার পীর খানকায় থেকে মক্কার কুত্তা খাদায়। বলছে তোমার পীর কি পীর, আমি একটু দেখতে চাই, তোমার পীরকে একদিন দাওয়াত দাও। বুঝলেন নাই? পীরের বউ যখন দাওয়াত করছে, পীর যা বলতেছে হুজুর আমার ওয়াইফ আপনাকে দাওয়াত করতে বলছে। আচ্ছা। ওই দিন গেছে, যাওয়ার পরে সমস্ত কিছু আঞ্জাম করার পরে ভাত দিছে, দেওয়ার পরে ভাতের ভিতরে দিছে ভাজা মাছ। বুঝলেন নাই? এখন পীরের সামনে যখন ভাত দেওয়া হয়েছে দস্তরখানা বিছাইয়া, পীর শুধু এদিক তাকায় আর ওদিক তাকায় আর মুরিদের মুখের দিকে তাকায়। মুরিদ বলে হুজুর কি খোঁজেন? বলছে কিরে ভাত দিলি তরকারি কই? বুঝলেন নাই? মুরিদের বউ তখন বাইরের ভিতর থেকে একটা ঝাঁটা আনছে, আনার বলতেছে কিরে তুই বলে কাবা, ভাতের তোলে ভাজা মাছ তুই দেখতে পাস না, আর এখান থেকে তুই মক্কার কুত্তা খাদাস। বুঝলেন নাই? ভাতের তোলে ভাজা মাছ তুই দেখতে পাস না, তুই ইলমার মক্কার কুত্তা খাদাস, তুই কি পীর? ঝাঁটা দেয়া দিছে পারি। বুঝলেন নাই? সম্মানিত হাজিরিন, এইসব পীরের কাছে যাবেন না। তো পীরকে যদি আল্লাহ তাআলার কাছে এখন বলেন তো কোনো মরা পীর সন্তান দিতে পারবে? আপনার অভাব দূর করতে পারবে? পারবে না। কারণ ওই পীরও তো আল্লাহর কাছে ঠেকায় আছে। বলেন এরকম কারোর সঙ্গে যদি কেউ তুলনা করে, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে, ওই শিরককারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না।
হ্যাঁ ক্ষমা করবে রাত্রিতে যদি সে তওবা করে, খালেস তওবা। সামনে আসতেছে বিষয়গুলো। 2 নাম্বার হচ্ছে হিংসুক। হিংসুক মানে বোঝেন? হিংসা হচ্ছে 3 ধরনের। একটা হিংসা আছে মনে মনে হিংসা পুষে রাখে কিন্তু প্রকাশ করে না। আর একটা হিংসা আছে মনে করেন ওর ভালো হতে দেখলে খালি গাছ ঝুলে যায়, বুঝেন নাই? আর আরেকটা হিংসা আছে মনে মনে ধারণা করে, পরে গিয়ে আবার প্রকাশও করে, যে অমুকের বউ এরকম করলে, অমুক এরকম এগুলো আছে না, এইরকম এই 3 ধরনের হিংসা। তার ভিতরে মনে মনে যেটা পুষে রাখছেন এটাও করা যাবে না, মানে হিংসা করাই যাবে না। আল্লাহ তাআলা দিচ্ছে দিক। কারো একটা ভালো জিনিস দেখছেন, বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কথাটা বোঝেন নাই? এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? যাদের অন্তরের ভিতরে হিংসা বেশি, তারা কখনো আল্লাহ তাআলার সংস্পর্শে আসতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে হিংসা হচ্ছে এমন একটা গুনাহ, এই হিংসা করার কারণে সে নিজে পর্যন্ত ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। হিংসক এবং খিদির আলাইহিস সালাম, হযরতে খিদির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি কিন্তু একজন মুহাক্কিক বান্দা ছিলেন। এমনও ওলামায়ে কেরাম বলেন যে খিদির আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবীও ছিলেন। কথাটা বোঝেন নাই? এই খিদির আলাইহিস সালামের সঙ্গে একজন হিংসুকের দেখা হয়ে গেল। হিংসুক খিদির আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করে দেন। বলতেছে কি দোয়া? বলতেছে আমার এক প্রতিবেশী আছে, প্রতিদিন তার গাড়ি বাড়ি অট্টালিকার টাকা পয়সা দেখে আমার একটু হিংসা হয়। এমন দোয়া করেন যে ওই প্রতিবেশী যদি 100 টাকা পায় আমি যেন 200 টাকা পাই। বুঝেন নাই? এবার খিদির আলাইহিস সালাম দোয়া করে দিলেন। ওই প্রতিবেশী যখন 100 টাকা পায়, সে 200 টাকা পায়, এই হিংসুকটা। এইবার ওই প্রতিবেশী যখন 500 টাকা কামাই করে, সে 1000 টাকা, মানে ডাবল টাকা গুনতেছে আর বলতেছে কিরে ভালোই তো হচ্ছে, তো আর পাচ্ছি। বুঝেন নাই? কোনো কষ্ট করা লাগতেছে না। ওই যদি পাই আমিও পাই। ও কষ্ট করে কামাই করে আর আমি ইচ্ছা বসে থেকে পাই। বোঝেন নাই? তাহলে ভালোই তো হচ্ছে। হঠাৎ করে একদিন তার 2 তলা বিল্ডিং হয়ে গেল, এই হিংসুকের 4 তলা বিল্ডিং হয়ে গেল। হঠাৎ করে তার একটা গাড়ি হয়ে গেল, এই হিংসুকের 2টা গাড়ি হয়ে গেল। কারণ আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, দোয়াকে ফেরত আসবে? বলেন আসবে। হঠাৎ করে এই প্রতিবেশী যখন তার একটা হাত এরকম ভেঙে গেল, এই প্রতিবেশী হিংসুকের 2টা হাতই নাই। হঠাৎ করে যখন তার একটা চোখ অন্ধ হয়ে গেল, এর 2টা চোখই নাই। বুঝেন নাই? তারপরে একদিন খিদির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। বলতেছে কিরে বেটা তুই তো ভালোই আছিস, বসে থেকে ডাবল ডাবল পাস। বলতেছে হুজুর আর বলেন না, এই 2টা হাত নাই, 2টা চোখ নাই। বলতেছে কই গেল? বলতেছে আমার প্রতিবেশী ডবল পাই, যদি সিঙ্গেল পাইতো আমি ডাবল পেতাম। ওই সূত্রে আমার প্রতিবেশীর 1 হাত নাই হয়ে গেছে, আমার 2টাই নাই। বলতেছে তার 2টা চোখ, 1 চোখ নাই হয়ে গেছে, আমার 2টাই নাই। বলতেছে এখন ঠেলা বোঝ, হিংসার কি ঠেলা। এ তো দুনিয়াতে সামান্য কিছু দেখলি, আখেরাতে তো আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন রেখে দিয়েছে। বুঝেন নাই? তারপরে একদিন হঠাৎ করে ওই প্রতিবেশীর 1 পা ল্যাংড়া হয়ে গেল, তার 2টাই নাই। এখন বলেন তো সে আর চলতে পারবে? চোখ হাত পা সবই গেল। কিসের কারণে বলেন? হিংসা করার কারণে। এই জন্য হিংসা মারাত্মক একটা গুনাহ, হিংসা করবেন না। 3 নম্বরে হচ্ছে কি, যেটা বললাম, যারা মুশরিক এদেরকে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না জানেন? দেশদ্রোহী। আপনারা বোঝেন? দেশদ্রোহী সে যদি যত ভালো কাজই করুক, সে কিন্তু জনগণের কাছে, সরকারের কাছে সে কিন্তু অপরাধী। সে দেশদ্রোহী, সে যদি ভালো কাজে করে, দেশদ্রোহী হওয়ার কারণে আল্লাহ মানে বাংলাদেশের সরকার বা যে কোনো দেশের সরকার তাই কিন্তু ফাঁসির কাস্টে ঝুলাতে দ্বিধা করবে না। সে যতই ভালো কাজ করুক, সে দলমত নির্বিশেষে দিন শেষে কি দেশদ্রোহী। কথাটা বুঝতে পারছেন? আর হিংসুককে এই জন্যই ক্ষমা করবেন না, সে অন্তরের ভিতরে কি পুষে রাখে? হিংসা পুষে রাখে। আর 3 নম্বরে হচ্ছে কি, হ্যাঁ, যারা জাদুটোনা করে, মা বাবার অবাধ্য সন্তান। কথাটা বুঝতে পারছেন? যারা আত্মীয়তা ছিন্ন করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এইসব বিষয় এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি এই রাত্রিতে তারা খালেস তওবা করতে পারে, যে আমি তওবা করেছি আর জীবনে কাজ করব না। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। কয়টা? যেই গুনাহ আপনি করছেন ওইটাকে স্টপ করে দেন। যেই গুনাহ আপনি করতেছেন এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন, মানে কাঁদেন। কথাটা বুঝতে পারছেন? যেই গুনাহ করছেন এই দোয়া করার পরে থেকে, তওবা করার পরে থেকে জীবনও করবেন না। এবং আপনি সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও ছাড়বেন না। কথাটা বুঝতে পারছেন? তো সম্মানিত হাজিরিন, এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে তওবা করতে গেলে 4টি কি লাগে? শর্ত লাগে। কিন্তু আমরা কি করি? এই রাত সারা রাত জাগরণ করার পরে ফজরের নামাজও আমাদের অনেকের মিস হয়ে যায়, তাই না? আমরা অনেকে ফজরের নামাজ পড়ি না। আল্লাহ রসুল বলছে, কেউ যদি এশার নামাজ পড়ার পরে সারা রাত সে ইবাদত করলো না, গিয়ে ঘুমাইলো, কিন্তু ফজরের নামাজটা মসজিদে এসে পড়লো, তারপরে ঘুমিয়ে সে রাত জাগার সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
কিন্তু নামাজ মিস করা শর্ত হচ্ছে নামাজ মিস করা যাবে না। কারণ একটা ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি 40 দিন জামাতের সহিত পড়বে, তার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। অন্তর থেকে পড়তে হবে, শর্ত একটাই। কোথা থেকে পড়তে হবে? অন্তর থেকে। সে যদি 40 দিন ইমতেহানের সহিত জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা আর কোনো গুনাহ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই কয়েক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এখন তওবা যদি আমরা করতে যাই, তাহলে এই 4টা জিনিস আমার ভিতরে থাকতে হবে। 1 নম্বরে আমি যে গুনাহ করেছি এই গুনাহ স্টপ করে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। 3 নম্বরে খালেস তওবা করতে হবে, গুনার আশপাশে যাওয়া যাবে না। আর 4 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যখন আপনি 5 ওয়াক্ত নামাজ ধরবেন, তখন আল্লাহ তাআলা নিশ্চয় অটোমেটিক আপনার দোয়া কবুল করে নেবে। তো সম্মানিত হাজিরিন, আজকে যে মানে আরবিরও 14 তারিখ, ইংলিশেরও যে 14 তারিখ, কথাটা বোঝেন নাই? আজকে যে একটা বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, বেহায়া দিবস আছে, আপনারা জানেন? হ্যাঁ, আপনারা হয়তো জানেন না, আমরা জানি। তো আজকে আমার একটা মাহফিল আছে বগুড়া সোনাতলা, ওখানে যা যে কী হবে আল্লাহ নিজেই জানে, বুঝতে পারেন নাই? তো এই যে আমি আজকে একটা জিনিস স্টাডি করলাম, বয়ানের পাশাপাশি দেখলাম যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, হিস্টোরি অফ ভ্যালেন্টাইন্স ডে, এটার আমি মানে একটু স্টাডি করলাম, দেখলাম এটা পুরাটা একটা ফাও জিনিস, এটা কিচ্ছু নয়, এটা খ্রিস্টানদের একটা আলামত। নাউজুবিল্লাহ পড়ে। এইসব দিবস যারা পালন করে, একটা মানুষ প্রতিদিন 14ই ফেব্রুয়ারি পালন করতে পারবে। সে যদি চায় তার বাবাকে নিয়ে একটা ফুল দিতে পারবে, কোনো সমস্যা নেই। সে যদি চায় তার মাকে নিয়ে একটা ফুল দিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রতিদিন তার জন্যই ভ্যালেন্টাইন্স ডে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দেই, বলেন? এই দিনে কোনো দিন দেখছেন কোনো সন্তান কোনো বাবাকে একটা গোলাপ দেয়? কোনো মা তাকে কোনো ছেলে তার মাকে নিয়ে একটা গোলাপ দেয়? দেয় কাক? বলছে সালাম দেওয়া লাগবে মুরব্বিক, সালাম দেওয়া লাগবে ইমামক, সালাম দেওয়া লাগবে হচ্ছে আলেম ওলামাক, কিন্তু সালাম নিয়ে দিচ্ছে বিয়ান। বুঝলেন নাই? সালাম দেওয়া লাগবে কার? ইমামে। সালাম দিতে হবে পাড়ার মুরব্বী, আলেম ওলামা, মাদ্রাসার তালবে আলিম, কিন্তু এই সালাম নিয়ে দিতেছে কাক? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথাটা বোঝেন নাই? ভালোবাসতে হবে বাবা মা, এই সম্পর্ক ছিন্ন করার জন্যই কথাটা উঠে আসলো। ভালোবাসতে হবে বাবা মাকে, কারণ বাবা মা তো সব থেকে দুনিয়ার পরম আত্মীয় হচ্ছে বাবা মা, কারণ মানুষ দুনিয়াতে আসার মাধ্যমে হচ্ছে বাবা মা। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে বাবা মা সব থেকে বড় আত্মীয় নয়? অনেক সন্তান আছে বাবা মাকে দেখতে পারে না, ভাত দেয় না, কিন্তু বউ নিয়ে আসে আলাদা করে সংসার করে খাচ্ছে, বাবা মা পান্তা ভাত খাইছে, চেয়ে দেখে না, তাহলে সে আত্মীয়তা ছিন্নকারী নয়? সে কি ক্ষমা পাওয়ার যোগ্য বলেন? দেখেন, এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা কি সম্পর্ক নষ্ট করো না। সে যদি খারাপ হয়, বাবা মা যদি খারাপ হয়, তুমি দূরে গিয়ে বাসা ভাড়া নিয়ে তার জন্য নামাজ পড়ে দোয়া করো, সে যেন হেদায়েত পায়। কথাটা বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, ছোট্ট করে একটা কথা বলি। ইরাকে একজন আল্লাহর ওলি থাকতেন, বাইডেন শহরে তাকে দেখার জন্য তার মুরিদ, সে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহর কাছে যেই দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেতেন। বাবা মা খারাপ, কোনো সমস্যা নেই, বোঝানোর জন্য বলতেছি। আপনার বাবা মা আপনাকে দেখতে পারে না, কোনো সমস্যা নেই। আপনার ওয়াইফ খারাপ, কোনো সমস্যা নেই। দূরে গিয়ে হয়তোবা ভালো থেকে নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করেন, বিবির জন্য দোয়া করেন, কোনো সমস্যা হবে? বলেন? সম্পর্ক ছিন্ন করো না, কারণ সম্পর্ক আত্মীয়তা ছিন্নকারী হচ্ছে আল্লাহর শত্রু। কথাটা বোঝেন নাই? অন্তত বছরে, মাসে, সপ্তাহে হলেও এই আত্মীয়কে একটা মিসওয়াক পাঠাও, যদি না পারে একটা চিরুনি পাঠাও, মানে হাদিয়া পাঠাও। সম্পর্ক নষ্ট করিও না, কারণ সম্পর্ক ছিন্নতাকারীরা হচ্ছে আল্লাহর শত্রু। কথাটা বুঝতে পারছেন? তো ইরাকে যে আল্লাহর ওলি থাকতেন, তো দেখার জন্য তাকে সাত জাগলো। এই মুরিদ কী করবে? অনেক দূরের রাস্তা, বাইডেন থেকে ইরাকে যাওয়ার কোন রাস্তা বলেন? সে কী করলো? কোনো কিছু যখন যানবাহন পেল না, একটা উট নিলেন। উট নিয়ে যাওয়ার পরে আস্তে 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 যাওয়ার পরে যখন ইরাকে পৌঁছলেন, এই যে বাংলাদেশে, আমাদের নওগাঁ থেকে, নওগাঁ আত্রায় থেকে একজন ব্যক্তি সাইকেল চালিয়ে ইস্তেমায় গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ইন্ডিয়া থেকে একজন কি জানি নাম, আমাদের বাংলাদেশ থেকেই পাবনার না কই জানের একটা ছেলে হেঁটে হজ করে আসলো। শুনছেন আপনারা? অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের এই প্রিয় মুসলমান ভাইয়েরা সুবহানাল্লাহ বললেন না? আগের যুগে এগুলো ছিল। তো তিনি যখন কোনো যানবাহন পেলেন না, তিনি উট নিয়ে চলাচল করতে 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 ইরাকে পৌঁছালেন। যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি দুইজন শুকুরকে সাবান শ্যাম্পু দিয়ে গা ধুতেছে। ঘটনাটা রহস্যজনক নয়? বলেন? সাবান শ্যাম্পু দিয়ে, কারণ ইসলাম ধর্মে তো শুকুর সোয়াই হারাম,
কি কন? এই ব্যক্তিটা কি করতেছে? শুকুরকে সাবান এবং শ্যাম্পু দিয়ে গোসল করাইতেছে। কথাটা বুঝতে পারছেন? এই যে মুরিদ তাকে দেখতে গিয়েছে, সে একটু মানে কি হলেন, একটু মানে তার ভিতরে কৌতূহলটা বেড়ে গেলেন, বুঝতে পারছেন? তাকে কাছে গিয়ে বলতেছেন, ভাই ইরাকে একজন আল্লাহর ওলি আছে, তার বাড়ি কোথায় আপনি কি জানেন? বলতেছে, আমি সে আল্লাহর ওলি। তখন এই মুরিদ বলতেছে, কি বলেন হুজুরে? মানে চমকে উঠছে যে, কারণ আপনি যদি আল্লাহর ওলি হন, মুসলমান ধর্মে তো শুকুর সোয়াই হারাম, আপনি কেন গা ধুয়ে দিতেছেন? বলতেছেন, এটা তো আমার বিশ্বাস হয় না যে আপনারা আল্লাহর ওলি। বলতেছে, তোমার যদি বিশ্বাস না হয় সামনে চেয়ে দেখো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমার ধন সম্পদ দুনিয়ার সমস্ত কিছু বাড়িয়ে নিয়েছে এবং আখিরাতেরটাও ঠিক রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তো শুকুরকে কেন গোসল করায় দিতেছেন? বলতেছে, ভাইজান এই শুকুর নয়, এটা হচ্ছে আমার বাবা মা। কি বলতেছে? বলতেছে, আমার বাবা মা আল্লাহ তাআলার কাছে একটা বিরল একটা গুনাহ করার কারণে আল্লাহ তাআলার লানতে তারা শুকুর হয়ে গিয়েছেন, কিন্তু যতই শুকুর হয়ে যায় তারা তো আমার বাবা মা, এই জন্যই আমি তাদের খেদমত করতেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাবা মাকে শুকুর হয়ে গিয়েছে, গরু হয়ে গিয়েছে, কুত্তা হয়ে গিয়েছে, বলেন যাই নাই কেন? আমরা আমাদের বাবা মাকে দেখতে পারি না, কারণ একটাই, যে আমাদের অন্তরের ভিতরে হিংসা ঈর্ষা দ্বারা ভরপুর হয়ে গেছে, আমাদের অন্তরটা পুড়ে গেছে। বলুন তাই কিনা? তখন এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যে কোনো টাইম এটা পরিবর্তন হয়ে যাবে। এবার পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, না না না, এটা করা যাবে না, কারণ আমি যদি আসমানকে জমিনে পরিণত করতে চাই তাহলে কি হবে? আমি যদি জমিনকে আসমানে পরিণত করতে চাই তাহলে কি হবে? কারণ এটা আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টির বিষয়ে কোনো দোয়া খাটে না। কত সুন্দর উত্তর দেখছেন? যে আমি যদি দোয়া করি হয়তো আল্লাহ কবুল করবে, কিন্তু পরকালে যে আমার জবাবদিহিতা করতে হবে, তার কি হবে? যে আমি তোমাকে একটা পাওয়ার দিয়েছিলাম, আর তুমি যে কোনো টাইমে যেই দোয়া করতে আমি আল্লাহ কবুল করি, তো এটা তুমি অপব্যবহার করছো, তাই কি না? যেমনটা আমাদের বাংলাদেশে ঘটছে কিছুদিন আগে, দেখেন নাই? শোনেন, নিজের বলতে কিচ্ছু নেই। আপনি যদি মনে করেন এটা আমার নিজের, একজন ব্যক্তি মনে করেছিল পুরো দেশটা আমার নিজের, বুঝতে পারছেন? এখন বলেন নিজের? এমন এমন দৃশ্যগুলো মিডিয়ার মাধ্যমে এখন দেখা যাচ্ছে, আয়না ঘর, সেখানে এমন একটা ইলেকট্রিক মেশিন আছে যেখানে বসিয়ে মানুষকে হিট দিত, কত রাহাজারি, কত পরিমাণ আর্তনাদ তাদের, কেউ শুনতো না, ওই চার দেওয়ালের ভিতরে তারা আটকেছে। এমনও কেউ লিখে রাখছে যে আমি 361 দিন এখানে বন্দী ছিলাম, ওই ছেলেটার কোনো খোঁজই নেই। কি নির্মমভাবে নির্যাতন করতো না বলেন? কেউ যদি বলতো আল্লাহ, জঙ্গি বলে ঢুকাত। এমনকি আমাকে পর্যন্ত ছাড় দেন, আমি 5 দিন জেল খাটছি বগুড়া জেলখানায়, বুঝতে পারছেন? খালি দেলোয়ার হোসেন যে সাইদে যে মারা গেছে, ওই দিন একটা ভিডিও বানাইছিলেন, কথাটা বুঝতে পারছেন? তো আমার মামা হচ্ছে বগুড়া থানার হচ্ছে এসআই, ওনার কারণে আমার কিছু হয় না, তা আমার মানে তাছাড়া রিমান্ডেও দিত, কথাটা বুঝতে পারছেন? এখন বলেন তো, সাইদি সাহেব কি খারাপ মানুষ? আমি কি খারাপ মানুষ? আমি কি জঙ্গি? দেশের দ্বারা আমার কোনো ক্ষতি হচ্ছে? উপকার ছাড়া ক্ষতি হয় না। আমি কি ট্যাক্স দেই না? বলেন দেই কি দেই না? আমি না দেই, আমার বাড়িতে তো সম্পত্তি আছে, তা সেখান থেকে তো সরকার ট্যাক্স পায়। কারেন্ট বিল দেই না? এই যে কারেন্ট বিলগুলা, 10 টাকা কারেন্ট বিল আসতে তখন 20 টাকা হচ্ছে, জানেন? তাহলে দেখেন, জঙ্গি বলে বলে ঢুকা দিচ্ছে, দেওয়ার পরে রিমান্ডে নিচ্ছে। কালকে একটা সাক্ষাৎকার দেখলাম, আমাদের আলেম মুফতি মাহফুজুর রহমান, কুমিল্লা বাড়ি, উনি মোদি আসছিল না, ওই যে ইজতেমার সময় মোদি আসতে চাইছিল না, ইজতেমার আগে মোদি নিয়ে একটা আন্দোলন হয়েছিল না? এই ছেলেটা মোদি আন্দোলন করলে কেন? জঙ্গি বলে দাঁড়িয়ে আছে দেখে ঢুকাই দিচ্ছে, আলেম দেখে ঢুকাই দিচ্ছে, যে মোদিকে নিয়ে কেন আন্দোলন করে। এখন বলেন, যার বাবার দেশ মনে করেছিল সেই মহিলাকে আছে? এই জন্য কিছু ওই ফেসবুকে দেখতেছি যে চাচা আপা কোথায়, শুধু নাই, চাচা আপা কোথায়, ডায়লগটা ভাইরাল হয়ে গেছে, চাচা আপা কোথায়। অনেকে আবার কমেন্ট করতেছে যে আপা আর দুলা ভাই একসাথে আছে, বুঝলেন নাই? যারাই মনে করবে এই দেশ আমার বাবার দেশ, বাংলাদেশের তৌহিদি জনতা, 18 কোটি জনতা ঝাড়ু এবং ঝাঁটা জুতা দিয়ে পিটা ওই পারে পার করবে। কথা বলেন? হ্যাঁ, এটা কারো বাবার দেশ নয়, এটা মুসলমানদের দেশ, এটা কোরআনের দেশ। এই দেশে যখন কোরআন দিয়ে শাসন হবে, কোরআনের আলামত যখন চলে আসবে, তখন মনে করবেন যে দেশটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এটা চাই না। কেন চাই না? আমরা চাই না, শুধু তাই নয়, বৈরাগ্যত আমলা যত যা কিছু আছে এটা আমরা কেউই চাই না। কারণ আমলারা তো ঘুষ খায়, তাই না? যখনই কোরআন দিয়ে দেশ শাসন হবে তখন কি তারা ঘুষ খাইতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যখন একজন কোরআন দিয়ে, এই জন্য আল্লামা মামুনুল হক কালকে বলছে যে আমাকে 1 বছর সময় দেন, 50 বছরের যত ক্ষতি হয়েছে সব পোষায় দেন। সুবহানাল্লাহ বললেন? 1 বছর সময় দেন, আমার 5 বছর লাগবে। 1 বছর সময় দেন,
বাংলাদেশে 50 বছরে যে ক্ষতি হয়েছে আমি 1 বছর পূরণ করব। কেন? কারণ যখনই আলেমরা না আসুক, একজন ভালো মানুষ যদি আসে, সে যদি 5 ওয়াক্ত নামাজ মদিনার মতো যদি কারফিউ জারি করে দেয় যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ করলে 3 মাস দিন কাজা করলে, বলেন তো কেউ নামাজ কাজা করতে পারবে? কেউ বিড়ি সিগারেট খাইতে পারবে? পারবে। কেউ ঘুষ নিতে পারবে? এমনও ব্যক্তি আছে ঘুষের টাকা দিয়ে সে কুল পাচ্ছে না, কিন্তু চাকরির খোঁজ নাই। এই জন্য যুবক ভাইরা যারা এখানে আছেন, আমি বলবো উচ্চশিক্ষিত চাকরি করার কোনো কারণ নেই, একটা ব্যবসা করুন, হালাল টাকা উপার্জন করুন। এই ব্যবসায় দেখবেন আপনাকে একদিন উচ্চ মাকামে নিয়ে গেছে। ভালো তো সম্মানিত হাজিরিন, এই রাত্রিতে করণীয় কি কিছু আমল আমি বলে দিই। সেটা হচ্ছে মাগরিবের আগে, আমি কিন্তু রোজা আছি এখানে, আজকে রোজা আছে কি একটু হাত তুলে দেখান তো, রোজা কে কে আছে? আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5, আমি একটা 6 4 5 জন, 5 জন বাদে কেউ রোজা নাই। দেখেন, শুধু মাফ চাইলে কি আল্লাহ দিবে মাফ? বলেন। একটা জিনিস বুঝেন, একটা জিনিস যদি আপনি আপনার বাবার কাছ থেকে নেন, সেটার একটা সিস্টেম আছে, তো চায়া নিতে হবে, চাওয়ার পর চাইতে হবে, তারপরে চাইতে মানে লেগে রাখতে হবে, তাই কি না? আল্লাহ তাআলার কাছে যে আপনি মাফ চাবেন, একদিনে কি মাফ হয়? বলেন তো। আমি দরকার আমার পা ধরে আগায় দেন, আমি পা ধরে বলবো, ওরা বোঝেন নাই যে আপনারা এখনও সময় আছে, নামাজটা পড়েন, এখনও সময় আছে, আল্লাহর কাছে ফিরে আসেন। সারা বছর আপনি গুনাহ করলেন, এক রাত্রের ভিতরে আপনি গুনাহ মাফ হয়ে যাবে? সম্ভব? সম্ভব বলেন ভাই, সম্ভব? অসম্ভব বিষয়। চাচা সম্ভব? আপনি যতই সারা রাত আজকে যদি মনে করেন যে ইবাদত করে ফেনা ফেনা করে দেন, কিন্তু আপনি যে গুনাহ করছেন, এই তওবার কাজগুলো করলেন না, নামাজ পড়লেন না, পরের দিন থেকে আবার নামাজ কাজা করতেছেন, তাহলে হলো? নামাজ কার হক বলেন? আল্লাহর হক। তো সম্মানিত হাজিরিন, এই রাত্রে হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, যারা সুদ খায়, ঘুষ খায়, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো এই রাত্রে করণীয় কি? মাগরিবের আগে গোসল করে নেবেন। অনেকে মনে করে যেটা কোনো হাদিসের ভিতরে নেই, গোসল করাটা মুস্তাহাব। কি মুস্তাহাব? অনেকে মনে করে যে আমি গোসল করলাম, এই পানির সাথে সাথে পানি গা দিয়ে নেমে গেল, আমার গুনাহ মাফ হয়ে গেল। চারটিখানি বিষয়, এটা গুনাহ মাফ হয়। এত আপনি একটা জিনিস কালি ফেলে 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 মনে করেন অবস্থায় খারাপ করে দিয়েছেন কলবের, ওই কালিকে গোসল করলে উঠে যাবে? উঠবে না। এখন বলেন, ওই কালিকে হুইল দিয়ে মাজতে হবে? ছাই দিয়ে মাজতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবা দিয়ে কালিটা উঠাইতে হবে, অন্য কোনো ডিটারজেন্ট দ্বারা এটা ধোয়া সম্ভব নয়। আমার কথাটা বুঝতেছেন? তাহলে কি করবেন? গোসল যারা করবেন, কারণ গোসল করা মুস্তাহাব। গোসল এই জন্য করবেন যে গোসল করার পরে অন্তরের ভেতরে একটা উৎফুল্ল কাজ করবে, যে আমি পরিষ্কার হলাম, পাক হলাম, তাই কি না? কারণ গোসলই পারে নাপাক থেকে পাক করতে। কথাটা বুঝতে পারছেন? গোসল করার পরে মাগরিবের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে এসে পর্যন্ত জিকির আছে 6টা জিকির। কয়টা? 1000 করে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 করে পড়বেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 5টা জিকির 5000 বার করবেন, ঠিক আছে? তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এটা 1000 পড়বেন। যদি সময় থাকে 1000 করে পড়লে কিন্তু আপনার মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, 6000। এশার আগে কমপ্লিট হয়ে যাবে। এশার আগে যদি আবার কিছু সময় থাকে, তাহলে কি করবেন? একটু কোরআন তেলাওয়াত করবেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করার পরে এশার নামাজ পড়ার পরে কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত যে শবে বরাতের দিনে কিন্তু একটু বয়ান হয় নামাজের পরে। আমাকে আসতে হবে নাকি সেটাও বলে দেবেন নামাজের পরে, বোঝেন নাই? কারণ অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়ে ডাকতেছে আজকে বয়ান করার জন্য। যাই হোক, এইরকমভাবে বয়ান শুনলেন, এশার নামাজ পড়লেন জামাতের সহিত, পড়ার পরে বয়ানটা শোনার পরে আপনি একটু খানা খেলেন, খাওয়ার পরে আসার পরে কি করবেন? তখন থেকে নফল নামাজগুলো পড়বেন। আর উমরি কাজা, যাদের কাজা নামাজ আছে, উমরি কাজা, কথাটা বুঝতে পারছেন? উমরি কাজা নামাজগুলো তোলার চেষ্টা করবেন। শুধু এই রাত্রিতে তো হবে না, একটা হিসাব করে নেবেন যে আপনি কয় বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরছেন, কয় বছর বয়স থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ ধরছেন। সেখান থেকে আপনি যদি 15 বছর বা সাধারণত হচ্ছে আপনার 10 বছর বয়স হলে তার উপর নামাজ কি হয়? ফরজ হয়। এই 10 বছর থেকে আপনি কত বছর বয়সে ধরছেন নামাজ 5 ওয়াক্ত? 20 বছর বা 25 বছর। তাহলে 10 যদি 25 বছর হয়, তাহলে 15 বছর নামাজ আপনার কি আছে? কাজা আছে। এই কাজা ভাই হিসাব বুঝতে পারতেছে। এই কাজা নামাজগুলো কি করতে হবে? উঠায় নিতে হবে। কোনো নিয়ত নাই, খালি মনে করবেন যে কাজা নামাজ উঠাচ্ছে, বুঝতে পারছেন? কাজা নামাজ যদি কারো উঠানো শেষ হয়ে যায়, তাহলে সে সারা জিন্দেগি নামাজ পড়ার সওয়াব পাবে, তাহলে তার আর কোনো কাজা নামাজ থাকলো না। কথাটা বোঝেন নাই? 365 দিনে 1 বছর হয়। আপনি যদি 1 বছরের নামাজ কাজা উঠাইতে চান, তাহলে এই যদি 4 রাকাত 2 রাকাত করে পড়েন,
তাহলে আপনার কিন্তু মোটামুটি 2-3 বছরের কাজা নামাজ উঠে যাবে, কিন্তু এটা তো আমরা করবো না। কথাটা বুঝতে পারছেন? তারপরে কি করবেন, যাদের নামাজ কাজা নেই তারা কি করবেন, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। অনেকে বলে যে হুজুর কয় রাকাত নামাজ পড়বো, কী দিয়ে নামাজ পড়বো? কথাটা বুঝতে পারছেন? কোরআন তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা কি করব, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ব, তারপরে কি করব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা পড়ব প্রথম রাকাতে। তারপরে পড়ব কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে সর্বপ্রথম আপনি 12 রাকাত নামাজ পড়তে পারেন বা 8 রাকাত পড়তে পারেন, ঠিক আছে? অনেক মতামত আছে। তো যাই হোক, এটা করার পরে যখন নফল নামাজ পড়বেন, একটু নামাজ পড়তে পড়তে কিন্তু অন্তরের ভিতরে বিঘ্ন ঘটে, মানে ঘুম আসে, ত্রন্দা আসে না? এই নিদ্রা যখন আসবে তখন কি করবেন, একটু চোখে পানি দিয়ে এসে একটু কোরআন তেলাওয়াত করবেন, বা যদি আপনার ঘুমে এসে যায় 1-1.5 ঘন্টা ঘুমায় নেবেন, ঠিক আছে? কারণ ঘুম যদি আসে তাহলে তো ইবাদতে মন বসবে না। ঘুমায় নেওয়ার পরে আবার উঠবেন, ওঠার পরে ঠিক আছে আবার নফল নামাজগুলো পড়বেন। আর এই দিন এই বিতরের নামাজটা একবারে ফজরের আগে আদায় করে নেবেন। কথাটা বুঝতে পারছেন? তাহাজ্জুদ পড়ে বেতরের নামাজটা, আর আমরা যারা তাহাজ্জুদ পড়ি, এটা তো বলা ঠিক না, আমরা বেতরের নামাজ তখনই উঠাই নিই, তাহাজ্জুদ শেষে আমরা উঠাই নিই, আমরা প্রতিদিন। দেখ, কথাটা বুঝতে পারছেন? কি করবেন আপনারা, উঠাই নেবেন। এগুলো গোপন বিষয় ভাই, কথাটা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে একটা হিকমত, তাহাজ্জুদের নামাজ একটা হিকমত। তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহকে বসাইতে চাও তাহলে রাত্রে উঠে ইবাদত করো। কথাটা বুঝতে পারছেন? এগুলো বলা যাবে না। তো যাই হোক, এটা করার পরে ফজরের নামাজ পড়ে একদিন রোজা রাখতে হবে। রোজা কে কে রাখবেন কালকে? হাত দেখান তো একটু দেখি। রোজা রাখবেন? যাই হোক, আমরা কষ্ট করে হয়তো রোজা রাখাই লাগবে এরকম কোনো বিষয় না, যদি পারেন রাখবেন। কারণ আমরা অনেকে আছি দিন মজুরি দিই, মানুষের বাড়িতে কাজ করি, তাই কি না? তো এই সব বিষয় আমল, মানে এই বিষয়গুলো একটু আমল করবেন। আর তারপরে একটা দোয়া আছে, সেটা হচ্ছে লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ যদি 21 বার পড়তে পারে রাত্রের ভিতরে, তাহলে 21 বার পড়ার পরে যে কোনো দোয়া করবে হালাল, আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এইসব বিষয়গুলো আপনারা করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে আমল বিষয়ে? এখন বলেন কি করবেন, আমাকে একটু বলেন, শুনি। বলেন, 1 নম্বরে কি করবেন? কারো যদি গোসল করতে ইচ্ছা করে গোসল করবেন, বলেন কি করবেন? ধরেন, হাতে ধরেন। 1 গোসল। 2 নম্বর হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ার পরে এসা পর্যন্ত কি করবেন? 6000 কি জিকির, লা ইলাহা মুহাম্মাদুর, মাঝে মধ্যে মুহাম্মাদুর, তারপরে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 6টা জিকির 6000। যদি সময় থাকে তারপরে এশার আগে একটু কোরআন নিয়ে বসবেন। গেল এশা মেকআপ। এশার পরে সাধারণত আমাদের এদিকে হয়তো হয় না, কিন্তু আমাদের বগুড়ার এদিকে মসজিদে আলোচনা হয়, এশার পরে বয়ান হয়, শবে বরাত বিষয়, বুঝতে পারছেন? একটু তওয়ারক নিয়ে এসে বয়ান করা হয়, ঠিক আছে? করাই লাগবে, এরকম কোন ইয়ে নাই। আর একটা বিষয়, এই দিন আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, এটা কিন্তু করা যাবে না, এটা একটা একদম বেদাত কাজ। হালুয়া রুটি করবেন না, এগুলা কাজ করবেন না, এগুলা কাজ চাচা, হালুয়া রুটি করবেন না, কারণ হালুয়া রুটিতে গেলে আমাদের আমলের বিঘ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকল, এটা বন্ধ করো। তারপরে কি করবেন?